দেশে ফেরার জন্য আবারও আত্মসমর্পণ ৩৫ বাংলাদেশির। স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ফের দেখা মিলল দীর্ঘ লাইনের। বাংলাদেশে ফিরতে বিএসএফ এর কাছে আত্মসমর্পণে হাজির একের পর এক বাংলাদেশি নাগরিক। সূত্রের খবর, এসআইআর লাগু হতেই নথিপত্র দেখাতে পারবেন না, এই আশঙ্কাতেই দলে দলে ভিড় জমিয়েছেন তারা। আগে যেখানে ১২ জন আত্মসমর্পণ করেছিল, পরে সেই সংখ্যা ১ লাফে বেড়ে দাঁড়ালো ৩৫-এ। বহুদিন ধরে ভারতের বিভিন্ন প্রান্তে ভুয়ো নথি তৈরি করে বসবাসের অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয় হাকিমপুর চেকপোস্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আপাতত বিএসএফ এর কাছে আত্মসমর্পণকারীদের জিজ্ঞাসাবাদ করে তাদেরকে নিজের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যেতে পারবেন তো? কতদিন আগে আসছিলে বাংলাদেশ থেকে? ১.৫ বছর আগে। তো কি আসার সময় কোন অর্ডার দিয়ে আসছিলে? এটা তো বলতে পারবো না, আমরা দালাল ধরে আসছিলে? এটা আমার বাপ মা সাথে করে নিয়েছিল, তারাও এইভাবে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা যেতে পেরেছিলাম না, পয়সা করি কম ছিল, জন্য এখন কিছু পয়সা হয়েছে, এখন আমরা যাচ্ছি। কতদিন আগে এসেছিলেন? ৮-১০ বছর আগে। তা ফিরে যাচ্ছেন কেন এখন? যাচ্ছি না, এখানে থাকার মতো নেই। আপনার কারো কাগজপত্র কিছু হয়নি? কিছু করেননি? আসছিলেন কোন সাইড দিয়ে? ওই হঠাৎ তো একটা মাস